আগের ভিডিওতে ভোটার আইডির জন্য পাবনায় গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হয় আবার নতুন করে ভোটার হতে হবে। তাই সকালে রওনা দিলাম ঈশ্বরদী নির্বাচন কমিশন অফিসের উদ্দেশ্যে। যাওয়ার পথে ছোটো কাকার সাথে দেখা করা, এরপর আমরা মিলে ঢুকলাম। এখানে হলুদ আর ধনিয়া বাছাই করে সেরাগুলো স্কোয়ারে দেওয়া হয়। স্কোয়ার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, বাংলাদেশের টপ 1 নম্বরের মধ্যে তারা আছে। যারা আসলে খাঁটি আর 1 নম্বর মানের হলুদ বা ধনিয়া গুঁড়া চান, তারা একবার হলেও এখানে আসবেন। আশা করি আপনারা সেরা মানটাই পাবেন। এরপর কাকা মিলটা ঘুরে দেখলেন কিভাবে বাছাই হয়, মানুষজন কেমন কাজ করে। এখানকার সবাই খুব আন্তরিক। কাকাকে দেখে সবাই খুশি মনে কথা বলল। কাকা মানুষ হিসাবে কেমন, উপরের কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন। এখানে সবাই একটা ফ্যামিলি মেম্বার, পরিবারের মতো কাজ করে। আমার 7 বছরের ছোট, 1 বছরের রবির পরে আমার পরে হলো আমার এক ভাই ছিল না, আমার পরে আমার ছোট বোন যে নীলা, আমার ওয়াইফের সঙ্গে একটা মেয়ে আসছিল না, অস্ট্রেলিয়াতে থাকে। তো জগন্নাথ ইউনিভার্সিটির হলো ইংলিশ বিভাগে, ওর মা হলো আমার ছোট। তারপর আমার এক ভাই ছিল ইসরায়েল, আমার নামের পরে জায়সারি হলো মা পানিতে ডুবে। তারপরে হলো রবি, তারপরে হলো আমার কাকার দিকে তাই মনে হয়, কাকাই ঠিক আছে থাকে। এরপর আমরা মিল থেকে বের হয়ে ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার মুহূর্তগুলো উপভোগ করছিলাম, কিন্তু রেলগেট না পেয়ে রেল ক্রসিংয়ে থামতে হলো। রেলগেট পার হওয়ার পরই দেখি একজন বয়স্ক মানুষ ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করছে। আসলে মানুষ কখনোই নিজের ইচ্ছায় আত্মহত্যা করে না, জীবনে মানুষের কোনো গ্যারান্টি নেই। তারপর আমরা নির্বাচন কমিশন অফিসে পৌঁছালাম। প্রায় 2 ঘন্টা কাগজপত্র ঠিকঠাক করার পর চেয়ারম্যানের সিল নেওয়ার জন্য লিচু বাগানের সুন্দর দৃশ্য দেখতে দেখতে ইউনিয়ন অফিসে গেলাম। সেখানকার কিছু সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় তুলে রাখলাম, কিন্তু ফোনে চার্জ না থাকায় আর ভিডিও করতে পারিনি। শুধু কাকার ভোটার আইডি কার্ড এর একটা ছবি তোলার জন্য 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হলো। সরকারি অফিসে কাজ করতে গেলে আসলে ধৈর্য থাকতে হয়। দুপুরের 1টায় খেতে গিয়ে বিকাল 4টা পর্যন্ত কাটিয়ে ফেললো। এই হলো আমাদের দেশের সরকারি অফিসের অবস্থা। যাই হোক, অনেক ঝামেলার পর অবশেষে ছবি তোলা এবং ভোটার আইডি কার্ডের কমপ্লিট কাজ শেষ করতে পারলাম। আলহামদুলিল্লাহ, দিনটা অনেক সুন্দরই কাটলো। একদিন এই মুহূর্তগুলো মনে পড়বে, তখন এই ভিডিওগুলো স্মৃতি হয়ে থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।